নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। ডিমগুলোকে আমি এইভাবে দু টুকরো করে কেটে রেখেছি। এবার মিক্সির জারেতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে, আর দিয়ে দেবো এখানে ধনে পাতা। তো দেখতেই পাচ্ছ কতটা আমি দিলাম। এবার ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে দুটো ছোট এলাচি, 1 চামচ গোটা জিরে, একটা দালচিনি। জিরা যখন ভাজা হয়ে যাবে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে আমরা দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আরও আমি ভেজে নেব। আদা রসুন যখন ভাজা হয়ে যাবে আমরা দেব ড্রাই মশলা, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালটা অবশ্যই কম বেশি করে নিও, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম 1/4 চামচ জিরা পাউডার। লবণ দেব স্বাদ মতো। মশলা দিয়ে আমি 2 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে টমাটার আর ধনিয়ার পেস্ট। অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দিলাম মশলাতে। এবার মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। দিয়ে দিলাম এখানে মশলা কষানোর পর 3 চামচ দই। দই দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এখানে 1 চামচ কসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলা। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেব এখানে 1 কাপ জল। ভালো করে মিক্স করে প্রথমে গ্রেভিতে বয়েল আসতে দেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে আমরা দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা ডিম। তোমরা চাইলে এখানে ডিমগুলোকে হালকা ভেজেও দিতে পারো। হালকা হাতে মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব 4-5 মিনিটের জন্যে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 4-5 মিনিট পর আমাদের সুপার টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। এটা তোমরা রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি খেতে পারবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাস, গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব আর ডিমের কারিকে সার্ভ করে নেব। দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।